বলো বলো আমার রাজ্যের প্রজারা, তোমরা কি চাও? কিসের জন্য এই রাজ্যের জাহাপনার কাছে এসেছো? বলো বলো তোমরা। বাঁচান জাহাপনা, বাঁচান বাঁচান। ইরি মাইরি, কোমরটা আমার ভেঙে গেল গো। আরে আরে, এ কি? আমার সিংহাসন কোথায় গেল? আমি তো আমার ভাঙা করে আছি। আমার সিংহাসন, আমার সিংহাসন রে, আমার সিংহাসন। কি তোমার কি হলো গো? ঘুম থেকে উঠে এমন কান্নাকাটি করছো কেন? কাঁদবো না তো কি করবো? হ্যাঁ, খুশিতে হাততালি দিব। স্বপ্নে আমি জাহাপনা হয়ে গিয়েছিলাম, ঘুম ভেঙে দেখি আমি ভিখারি। বলো বউ বলো, কবে আমি বড়লোক হব? জাহাপনা হতে না পারি, টাকা পয়সাওয়ালা বড়লোক পশু তো আমি হবই হব। মায়েরি চল নেই কুত্তার নাম তার মিচকে ভিখারি, কাজকর্ম করার নাম নেই, আর উনি নাকি বড়লোক হবে। বিছানায় শুয়ে শুয়ে কি বড়লোক হওয়া যায়? দেখো বউ, বড়লোকরা কখনো কাজকর্ম করে না, অন্যকে কাজ দেয়। একদিন বড়লোক হতে হতে এমন বড়লোক হব যে পুরো 5 ফুট 2 ইঞ্চি হয়ে যাব। মায়েরি হয়েছে হয়েছে, সেই আশা আর গুড়ে বালি। এসব অযথা কথা বাদ দিয়ে যাও, টাকা আর বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে যাও, নয়তো না খেয়ে থাকতে হবে। দেখ তেরি, বউয়ের কাছে আমার আশা ভরসার কোনো দামই নেই। একবার শুধু বড়লোক হই, সাথে সাথে এই বউ চেঞ্জ করব। আপাতত বাজার করে নিয়ে আসি। উফ, আজ যদি বড়লোক হতাম তবে বাজার করার জন্য একটা এনিমেল রাখতাম, নিজে আর কষ্ট করে বাজারে যাওয়া লাগতো না। দয়াল, সব দিলা, বড়লোক হওয়ার পথ বলে দিলা না। হক মাওলা, আয় আয়, যার যার যত সমস্যা আছে সব নিয়ে আমার কাছে ছুটে আয়। সমস্যা বলবি আর সমাধান পাবি। হক মাওলা, সমস্যা বলে ছুটে পালা। ইরি মাইরি, এই তান্ত্রিক বাবা সব সমস্যার সমাধান দিতে পারবে? তার মানে আমি কিভাবে বড়লোক হতে পারবো সেটাও নিশ্চয়ই বলতে পারবে। তান্ত্রিক বাবা, আই এম কামিং। কি হলো বৎস, এমন কারেন্টের গতিতে ছুটে এলি কেন? জীবনে বুঝি তোর খুব বিগ সমস্যা, চারদিক বুঝি অন্ধকার দেখছিস? বাবা, তান্ত্রিক বাবা, আমি শুধু এই স্মল জীবনে বড়লোক হতে চাই। কিভাবে কাজ না করে বড়লোক হব বলুন বাবা, বলুন। এটা তো খুব সামান্য সমস্যা। এই সমস্যার সমাধান আমি এক তুড়িতে সমাধান করে দিব। শোন বৎস, তুই এখান থেকে নাক ক্ষত দিয়ে বাড়ি পর্যন্ত যা। বাড়িতে গেলেই দেখবি তোর 3 তলা বাড়ি, গোলা ভরা ধান, বাক্স ভরা টাকা, আলমারি ভর্তি সোনা দানা হয়ে গেছে। যা। ইরি মাইরি, আজ আমার স্বপ্ন পূরণ হবে রে, স্বপ্ন পূরণ হবে। তোর স্বপ্ন পূরণ হবে, কিন্তু আমার দক্ষিণা তো বাকি রয়ে গেল। দে আমাকে দক্ষিণা দে। আরে আরে, তাই তো, এই নিন টাকা। এবার আমি নাক খত দিতে দিতে বাড়িতে চলে যাই। কি যে খুশি লাগছে। এইও আরো জোরে, এইও আরো জোরে, এইও আরো জোরে, এইও এইও আরো জোরে, এইও আরো জোরে, এইও আরো জোরে, এইও। আরে আরে, এ কে? কি কোথায় আমার 3 তলা বাড়ি? আগে যেমন আমার বাড়ি ছিল তেমনই আছে। হায় হায়, তান্ত্রিক বাবা তবে কি আমাকে মিথ্যে কথা বলেছে? হায় হায় রে, আমার সারে সর্বনাশ হয়েছে রে। এ কি, বাজার না করে বাড়িতে এলেছে, বাড়িতে এসে আবার সারের মতো চেঁচাচ্ছ কেন? হ্যাঁ বউ গো বউ, এবারও আমি বড়লোক হতে পারলাম না গো বউ। কত কষ্ট করে তান্ত্রিক বাবাকে বাজার করার টাকাগুলো দক্ষিণা হিসেবে দিয়ে নাক খত দিতে দিতে নাকের মাথা লাল করে বাড়িতে ফিরলাম, তবু আমার 3 তলা বাড়ি হলো না গো বউ। আরাম জাদা, কোন ভণ্ড বাবার খপ্পরে পড়ে বাজার করার টাকাগুলো নষ্ট করে এলি? আজ তরে আমি খাইছি রে বেটা। দাঁড়া, তোকে আজ মুড়ো ঝাঁটা পেটা করবো। ওরে বাবা রে, ওরে মারে, ও বাবা গো, ও মা গো, মরে গেলাম গো। উফ, আজ যদি বড়লোক হতাম তবে এভাবে শুধু শুধু কি আর বসে থাকতাম? কত ইজি কাজে বিজি থাকতাম। সকালে একবার টাকা গুনতাম, বিকেলে একবার টাকা গুনতাম। উফ, কত কাজ থাকতো আমার।
এই যে ভিখারি নবাব দাদা, শোনো, তোমার বন্ধু ফিসকে বলেছি আজ তার রিক্সাটা ধার নিয়ে একটু চালিয়ে টাকা রোজগার করবে। ফিসকে রিক্সা দিতে রাজি হয়েছে, যাও ওর কাছ থেকে রিক্সা নিতে যাও। ইরি মাইরি, বউ তোমার কি মাথা খারাপ নাকি? হ্যাঁ, ফিউচার বড়লোক এই মিসকে কিনা অন্যের রিক্সা ধার নিয়ে চালাবে? নো নেভার। এই মিসকে বড়লোক হলে রিক্সার বদলে ট্রাক কিনবে আর ফ্রিতে সবাইকে চালাতে দিবে। উফ, আবার এক ঘ্যান ঘ্যানানি শুরু হলো তোমার। যা করতে বলেছি তাই করবে। তখন তো মুড়ো ঝাঁটা দিয়ে বাড়ি মেরেছি, এবার চেলা কাঠ তোমার মুখ বরাবর ছুঁড়ে মারবো। না না, এমন দুষ্টু মিষ্টি কাজ করতে নেই। যাচ্ছি যাচ্ছি। বউটা শুধু শুধু রাগ করে। মিসকে এসেছিস? এই নে নে রিক্সা নে। এখনো আমার টাকা পয়সা হয়নি বলে বউয়ের কথায় তোর রিক্সা ধার নিতে এসেছি। নয়তো বড়লোক হলে ট্রাক কিনে ওই ট্রাক দিয়ে তোর রিক্সাকে চাপা দিয়ে দিতাম। এই শোন মিসকে, তোর হয়েছে গাছে কাঁঠাল গোপে তেল। আগে বড়লোক হয়ে দেখা, তারপর বড় বড় কথা বলিস। নে রিক্সা নে। রিক্সা চালাবি ভালো কথা, আমার রিক্সার জন্য কোনো ক্ষতি না হয়। রিক্সার ক্ষতি হলে বড়লোক হওয়ার আগেই তোকে মেরে মাটি চাপা দিব কিন্তু। কথাটা মনে রাখিস। উফ, এসব আর সহ্য হচ্ছে না। দয়াল, তুমি আমাকে সব দিলা, বড়লোক হওয়ার উপায় বলে দিলা না। টেক্কা ও টেক্কা ডার্লিং, তোমায় চেনা দায়। আমি আছি আছি শুধু তোমার অপেক্ষায়। তুমি আমার জান রে জান, তুমি পরাণের পাখি। দিও না কো ফাঁকি, হায় হায় দিও না কো ফাঁকি। এক্সকিউজ মি, এই যে হ্যালো রিক্সাওয়ালা, একটু সুন্দরপুর বনে যাবেন? এই কে রে কে? আমার টাকার কানে ঠ্যাং ঢুকিয়ে দিল। উফ, যদি একবার বড়লোক হয়ে যাই তখন যেই আমাকে ডিস্টার্ব করবে তাকে থাপ্পড় মারার জন্য এনিমেল রাখবো। ও হ্যালো, এসব কি বলছেন? সুন্দরপুরে যাবেন কিনা বলুন। দেখুন ম্যাডাম, আমি আপনাকে কষ্ট করে রিক্সা চালিয়ে নিয়ে যেতে পারবো না। যদি আপনার খুব প্রয়োজন হয়, আমি রিক্সায় বসে আছি, আপনি রিক্সা চালিয়ে নিয়ে যান। হাউ রাবিশ, এমন স্টুপিড রিক্সাওয়ালা আমি আগে কখনো দেখিনি। যাবই না তো রিক্সায়। আমি ঠিক জানতাম তুমি রিক্সা না চালিয়ে এভাবে রিক্সা নিয়ে রাস্তাঘাটে পড়ে থাকবে। ওই মেয়ে কাস্টমারকে রিক্সায় তুললে না কেন? আমি কিন্তু আসার সময় সব শুনেছি। ইরি মাইরি রে মাইরি, কোথাও শান্তি নেই। সব জায়গায় বউটা চলে আসে। আরে মূর্খ ইলিটারেচার বউ, আমি যদি এখন রিক্সা চালাই আর সবাই যদি সেটা দেখে, বড়লোক হওয়ার পর তো কেউ আর আমাকে সম্মানই করবে না। তাই নো রিক্সা চালানো, নো মান সম্মান হারানো। তোর মান সম্মান এবার আমি পিটিয়ে উজ্জ্বল করে দিব রে বেটা, দাদা। ইরি মাইরি, এখানে তো দেখছি আজ একটা বিশাল ফাটাফাটি হবে। পালা মিসকে পালা, দৌড়াতে না পারলে রিক্সা নিয়ে পালা। দাঁড়া বেটা দাঁড়া, কোথায় পালাচ্ছিস? দাঁড়া দাঁড়া বলছি। দূর, এভাবে আর কতদিন চলবে? দিন তো শুধু গড়গড় করে যাচ্ছে আর যাচ্ছে, কিন্তু আমার আর বড়লোক হওয়া হচ্ছে না রে, হচ্ছে না। ইরি মাইরি, বাঘিনী মামির গলায় কত বড় সোনার হার। যদি ওই হার চুরি করতে পারি তবে বিক্রি করে অনেক টাকা পাবো, আর ওই টাকা দিয়ে বড়লোক হয়ে যেতাম গো। এই না না, এখন চুরি করলে বড়লোক হওয়ার পর সবাই চোর বলে ডাকবে। তার চেয়ে বরং বাঘিনী মামিকে ডাকি। ও মামি, বাঘিনী মামি, এদিকে এসো তো, এদিকে এসো। তোমার গলার সোনার হারটা খুলে দিয়ে যাও তো। তোমার ওই হার বিক্রি করে আমি টাকা পয়সার মালিক হব। হারামজাদা, আমার দাদা শ্বশুর, তার দাদা শ্বশুর, তার দাদা শ্বশুর আমলের হার, তুই কিনা এই হার বিক্রি করতে চাইছিস? তাও আবার আমাকে তোর হাতে হার তুলে দেওয়ার জন্য ডাকছিস? দাঁড়া রে বেটা দাঁড়া, দাঁড়া বলছি। ওরে বাবা রে, ওরে মারে, ও বউ গো, বাঁচাও গো বউ, বাঁচাও, ও বউ গো।
এই তো মিচকে দেখছি বাড়িতেই আছিস। শোন মিচকে, আমার তরমুজ খেতে অনেক আগাছা হয়েছে, তুই একটু আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে আসিস তো। তার বিনিময়ে আমি তোকে বেশ কিছু টাকা দেব। দাঁড়া রে কিংকং দাঁড়া, একটু হেসে নেই। ওরে বাবা রে বাবা, আস্তে আস্তে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে রে। কিংকং রে কিংকং, আমি হলাম এই বনের ফিউচার বড় লোক, আর আমি কিনা তোর তরমুজ খেতে গিয়ে কাজ করব। নাইস জোকস। ঠিক আছে, তুই যখন কাজ করতে চাইছিস না, তবে আমি অন্য কারো খোঁজে যাচ্ছি। না না কিংকং দাদা, আপনি কোথাও যাবেন নে। এর বড়লোক হওয়ার শখ আমি ঘুচিয়ে দিব। তুমি বাড়ি চলে যাও তো, এ কাজ করবে নে, এর ঘাড় কাজ করবে। ঠিক আছে শেফা, সময় মতো মিচকে তরমুজ খেতে পাঠিয়ে দিও, কেমন? যাও তাড়াতাড়ি কিংকং এর তরমুজ খেতে গিয়ে কাজ করো, যাও বলছি। ইরি মাইরি বউ, তুমি কি আমার মান সম্মান সব নষ্ট করবে? আমি যাব না, কাজ করতে যাব না। যাবে নাকি তোমার পেছনে আবার বাস নিয়ে দৌড় দিব? হ্যাঁ ইরি মাইরি, এ না না বউ, মারাত্মক কথা বলে ফেলেছো। যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। ওরে দয়াল, এই কাজ করার জন্য কি তুমি আমাকে পৃথিবীতে পাঠিয়েছিলে? এই কাজ করলে আমি বড়লোক হব কিভাবে? এ কি এখানে মাটির নিচে কোনো কিছু শব্দ হলো মনে হচ্ছে। দেখি তো খুঁড়ে এই জায়গাটা। ইরি মাইরি, এ কি তরমুজ খেতে 3 হাড়ি? ওই বললে এই 3 হাড়ির মধ্যে নিশ্চয়ই সোনাদানা টাকা পয়সা আছে। ওরে আমি বড়লোক হয়ে গেলাম বুঝি। ওই বললে যাই, এই 3 হাড়ি নিয়ে বাড়িতে যাই। বউ, ও বউ, কোথায় তুমি? বউ রে, এদিকে এসো। ওরে বউ, দেখে যাও, আমি সোনা দানার 3-3টা হাড়ি পেয়েছি গো। এবার বড়লোক হওয়া থেকে আমাকে কে আটকায়? হয়েছে কি? হ্যাঁ, সারের মতো এভাবে চিৎকার করছো কেন? কিসের হাড়ি পেয়েছো তুমি শুনি? এই দেখো না, 3টা হাড়ি। দাঁড়াও, ঢাকনাগুলো খুলি, দেখি কত সোনা দানা আছে। ওরে বাবা রে, কোথায় সোনা দানা? এ তো দেখছি সাপ, 3 হাড়ি ভরা সাপ। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা, বড়লোক হওয়ার চক্করে বাড়িতে সাপ দিয়ে ভরিয়ে ফেললে। কোল থেকে নাম বেটে নাম, আমি আগে দৌড়ে পালাই। ওরে বউ, কোথায় যাচ্ছ? আমাকেও নিয়ে যাও বউ, আমি আর কোনোদিন বড়লোক হতে চাইবো না রে বউ। বাবা, তুমি এখানে? মা কোথায়? তোর মা কুয়োর পাড়ে থালা বাসন পরিষ্কার করছে। কিছু বলবি নাকি বাবা? না বাবা, কিছু বলবো না, তুমি কাজ করো, আমি মায়ের কাছে গেলাম। কি রে বাবা, কি হয়েছে তোর? তোর বাবা বকেছে নাকি? না মা, আমি বন্ধুদের সাথে খেলতে যাব, তাই বাবাকে না বলে তোমাকে বলতে এসেছি। খেলতে যাই মা। আচ্ছা ঠিক আছে, যা, তবে তাড়াতাড়ি ফিরে আসিস, হয়তো তোর বাবা রাগ করবে। আচ্ছা ঠিক আছে মা। এই ছেলেটাকে নে, আর পারিনি বাবু। জোড়া বল পাইনি, আমি পেয়েছি, কি মজা কি মজা। দেখ দেখ, আকাশটা কেমন কালো হয়ে আসছে, আর বাতাসও বইছে। এখানে আর থাকা যাবে না, চল চল বাড়িতে যাই সবাই। এই গুড্ডু, তুই দাঁড়ালি কেন রে? যাবি না বাড়িতে? চল আমাদের সাথে চল, ঝড় রাস্তায় চলেছে যে। তোরা চলে যা রে, আমি একটু পরে যাব। বাবা তো ঠিকই বলেছিল, এখানে তো অনেক মাছ। গুড্ডু, দেরি করিস না, মাছ ধর তাড়াতাড়ি। দেখছো বউ, তোমার ছেলে তো এখনো ঘরে ফিরছে না। আজও ঘরে ফিরুক, তারপর ওকে দেখাবো মজা। এভাবে বলো নি গো, আমার অনেক চিন্তা হচ্ছে, না জানি ছেলেটার কোনো বিপদ হলো কি নেই। গুড্ডু বাবা, সেখানে থাক, তাড়াতাড়ি ফিরে আয় বাবা, তাড়াতাড়ি ফিরে আয়।
এই যে এসে পড়েছে তোমার গুণধর ছেলে। আমরা যে এইখানে চিন্তা করছি ওর কোনো খেয়ালই নেই। এই হারামজাদা, আরো যাবি এমন দিনে বাইরে? বল বল বলছি। মা, বাবা রেগেছে। আমি তো ইচ্ছে করে এমনটা করিনি। মাছ ধরতে নদীতে গিয়েছিলাম। মাছ ধরতে গিয়েছিলে হারামজাদা? এগিয়ে আয়, আজ মেরে তোর কান লম্বা করে দিব। আহা স্বামী, দেখছো নে ছেলেটা ভয় পাচ্ছে, তবুও বকছো? বলছি তো ও আর এমন করবে নে। তোমার কারণে এই ছেলেটা মাথায় উঠে যাচ্ছে। যা কিছু করো, আমি আর কিচ্ছু বলবো না। গুড্ডু বাবা, যা শরীরটা মুছে নে, একদম ভিজে গেছিস। আমি তো রান্না মাছগুলো রান্না করে আনছি, দাঁড়া। ওগো, কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, মনে হয় এবার বন্যা হয়ে এই বৃষ্টি থামবে। আমার তো তাই মনে হচ্ছে বউ। এমন বৃষ্টি হতে থাকলে তো নদীর পানি বেড়ে বনে প্রবেশ করবে আর বন্যা হয়ে যাবে। তবে এই অসময়ে বন্যা হলে বনের সবাই বড্ড বিপদে পড়বো। হে বিধাতা, দয়া করে বন্যা দিও নে, দিও নে। বউ, হাতে তো কোনো টাকা নেই। যদি বন্যা হয় তাহলে তো শুকনা খাবার কিনতে হবে। কিভাবে কি যে করবো কিছুই তো বুঝতে পারছি না। স্বামী, তুমি চিন্তা করো নে, আমি কিছু টাকা সঞ্চয়ের জন্য রেখেছি, তুমি সেগুলো দিয়ে শুকনো খাবার কিনে আনো। বউ, তুমি অনেক ভালো, আমার চিন্তা অনেকটা কমিয়ে দিলে। স্বামী, কত করে বললাম ঘরের ছাদটা ঠিক করো, দেখলে তো হঠাৎ করেই বৃষ্টি চলে আসলো। শুনলে না, তুমি আমার কোনো কথাই শুনলে না। বউ, রাগ করো না, বৃষ্টি কমলেই ছাদ ঠিক করার কাজে লেগে পড়বো। মুষলধারে টানা দুদিন বৃষ্টি হওয়ার পর কিছুক্ষণের জন্য বৃষ্টি একটু কমে যায়। আর এই সময় বনের কিছু পশু শুকনা খাবার কিনে ঘরে মজুত করে রাখে, আর কিছু পশু তাদের ঘরের ছাদ মেরামত করে। মামা, ভালো করে মেরামত করো। গতবারের বন্যার কথা মনে আছে তো? হ্যাঁ রে ভাগ্নে, বেশ মনে আছে। শুধু মনে মনে প্রার্থনা করছি গতবারের মতো যাতে অত বেশি ক্ষয়ক্ষতি না হয়। সেটাই মামা, আকাশ কালো করছে, মনে হয় আবারও বৃষ্টি নামবে। আমি যাই মামা। কিছুক্ষণ পর আবারও মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া, আবারও থেকে থেকে বজ্রপাত হতে থাকে। ধীরে ধীরে নদীর পানি বেড়ে বনে প্রবেশ করতে থাকে। নদীর পানি বনে প্রবেশ করছে, তার সাথে নিশ্চয় অনেক মাছও বনে প্রবেশ করছে। যাই, বাবার চোখ ফাঁকি দিয়ে মাছ ধরতে যাই। গুড্ডু চুপি চুপি বাইরে বের হয় আর মাছ ধরার উদ্দেশ্যে বৃষ্টি ভিজতে থাকে। অন্যদিকে নদীর পানির সাথে একটা জলপরি ভাসতে ভাসতে বনে প্রবেশ করে। আরে, মনে হচ্ছে কেউ কাঁদছে, কিন্তু এই এত বৃষ্টি আর বন্যার মাঝে কে কাঁদছে? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। কে তুমি? আর এত বৃষ্টির মাঝে এখানে বসে কাঁদছো কেন? আমি একটা জলপরি, পানির প্রবল স্রোতের কারণে আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে এসে আটকে পড়েছি। আমার তো ভয় করছে, না জানি এই স্রোত আমাকে আরো কোথায় নিয়ে যায়। না জলপরি, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তার আগে তোমাকে আমার সাথে যেতে হবে, নাহলে স্রোতে তুমি ভেসে যাবে। আমার বোনের কেউ যদি তোমাকে দেখে ফেলে তাহলে কি ভারী বিপদ হবে গো। এর চেয়ে ভালো তুমি আমার সাথে চলো আমার বাড়িতে। বন্যা কমে গেলে আমি তোমাকে সবার চোখ আরাম করে নদীতে রেখে যাব। কিন্তু আমি তো পানি ছাড়া থাকতে পারি না। তুমি চিন্তা করো না, আমি তোমার থাকা আর খাওয়া দাওয়ার সব ব্যবস্থা করে দিব। এবার চলো তো, তুমি এখানেই থাকবে। বন্যা যতদিন কমেনি ততদিন এখানে কেউ পানি নিতে আসবে না। তবে রোজ আমি এসে তোমাকে খাবার দিয়ে যাবো, কেমন? এ কথা বলে গুড্ডু চলে যায়। দিন দিন বৃষ্টির সাথে বন্যার পানি বাড়তে থাকে। গরু, ছাগল, মুরগি এক জায়গা থেকে ভেসে অন্য জায়গায় চলে যায়। জলপরি, ও জলপরি, উঠে এসো। জলপরি, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, বলো বন্ধু।
আজ তোমার জন্য অল্প খাবার এনেছি। আমি জানি এইটুকুতে তোমার পেট ভরবে না, কিন্তু কি করব বলো, আমাদের ঘরের সব জমানো খাবার শেষ হয়ে গেছে। এবার যে আমরা কি খেয়ে থাকবো তা কিছুই জানি না। তুমি চিন্তা করো না বন্ধু, আমি তোমাকে সাহায্য করব। তুমি সাহায্য করবে, কিন্তু কি করে? সেটা তুমি এখন তোমার ঘরে গিয়ে দেখতে পারবে। যাও বন্ধু, ঘরে যাও। ও বাবা, এ তো অনেক খাবার। নিশ্চয়ই জলপুরি জাদু করেছে। বাবা মাকে তো বলতেই হয়। বাবা মা, এদিকে এসো, দেখে যাও। এ কি, এত খাবার এখানে আসলো কি করে? আরে বাবা, এত খাবার এখানে আসলো কি করে? আর কে দিয়ে গেল? কখন দিয়ে গেল? জলপুরি দিয়েছে মা, জাদু করে। জলপুরি? কিন্তু জলপুরি এখানে আসলো কোথা থেকে? তুই কি আমাদের সাথে মজা করছিস গুড্ডু? মজা নয় বাবা, মজা নয়, সত্যি বলছি। গুড্ডু, আসল ঘটনা কি খুলে বল তো। বলছি মা। কি, তুই জলপুরিকে এনে কুয়োতে রেখেছিস আর আমাদের এতদিন বলিসনি? চল চল, আমাদেরকে জলপুরির কাছে নিয়ে চল, আমরা তাকে ধন্যবাদ জানাবো। হ্যাঁ বাবা মা, চলো। তোমাকে অনেক ধন্যবাদ মৎস্যকন্যা। ধন্যবাদ দেওয়ার দরকার নেই বন্ধু, আমাকে অসহায় অবস্থায় সাহায্য করেছো, এইটুকু তোমার প্রাপ্য। জলপুরি শুধু আমরা নয়, এই বনের অনেকেই না খেয়ে আছে, আবার অনেকের ঘরে খাবার শেষের পথে। তুমি যদি তাদের জন্য কিছু করতে। চিন্তা করো না, তুমি ঘরে গিয়ে সবার জন্য অনেক খাবার পাবে। জলপুরি, সত্যি তুমি অনেক ভালো। এই বিপদের দিনে বিধাতা তোমাকে আমাদের কাছে পাঠিয়েছে। এবার আমরা ঘরে যাই, সবার বাড়িতে খাবার দিয়ে আসতে হবে যে। পিসকে, দরজা খোল, খাবার এনেছি। পিসকে বউ, দরজা খোলো। মিচকে দাদা, এই বৃষ্টি মাথায় করে তুমি আমাদের দরজায়, কারো কিছু হয়েছে নাকি? কারো কিছু হয়নি, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। বৃষ্টি বন্যা যতদিন কমেনি, তোমরা এগুলোই খাবে। আরো দরকার পড়লে আমাদের বাড়িতে এসো, কেমন? তুই তো নিজেরটা দিয়ে নিজের সংসারে চালাতে পারিস না, তাহলে এতগুলো খাবার আমাদের দিচ্ছিস, এটা কিভাবে রে? এত টাকা তুই কোথায় পেলি? এগুলো আমার টাকার খাবার নয় রে, এগুলো জলপুরির খাবার। জলপুরির খাবার? জলপুরি আবার কোথায় পেলি? সে অনেক কথা রে, অন্যদিন বলবো, আমি আসি। ওগো, ব্যাপারটা যেমন তেমন নয়, সোজা জলপুরি ওদের খাবার দিয়েছে। আমার তো মনে হয় জলপুরি শুধু খাবার নয়, আরো কিছু দিয়েছে। হ্যাঁ বউ, আমারও তো তাই মনে হয়, কিন্তু জলপুরিকে পেলোটা কোথায়? কোথায় আবার, নদীতে ছাড়া। ওগো শোনো, বন্যা কমলে তুমি একবার নদীতে গিয়ে দেখো তো কিছু পাও কিনা। ঠিক বলেছো বউ, আমাকে একবার যেতেই হবে। তারপর আস্তে আস্তে বন্যার পানি কমে বন আবারও আগের মতো হয়ে ওঠে। জলপরি, বৃষ্টি বন্যা তো কমে গিয়েছে, বনটাও আগের মতো হয়ে উঠেছে। এবার আমাকে ফিরে যেতে হবে, তাই তো? না মানে মানে হ্যাঁ জলপরি, আমাদের মন তোমাকে যেতে দিতে চাচ্ছে না, কিন্তু এখানে থাকলে তোমার বিপদ বাড়বে, কমবে না। তাই গুড্ডু আজ এক্ষুনি তোমাকে নদীতে রেখে আসবে। আমরা যদি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করে থাকি, আমাদের ক্ষমা করে দিও জলপরি। না না, তোমরা কোনো খারাপ ব্যবহার করোনি, তোমরা খুবই ভালো। আমি নদীতে গিয়ে মা বাবাকে তোমাদের কথা বলবো। তোমরা কিন্তু মাঝে মাঝে নদীতে আমাকে দেখতে এসো, কেমন? হ্যাঁ, অবশ্যই আসবো। ওগো, বৃষ্টি বন্যা কমেছে, বলি কি তুমি এক্ষুনি নদীতে যাও আর গিয়ে জলপরি সন্ধান করো। আমার মন বলছে তুমি কিছু পেলেও পেতে পারো। ঠিক বলেছো, আমি এক্ষুনি যাচ্ছি। জলপুরি, এতক্ষণ পানির উপর থাকতে তোমার কষ্ট হচ্ছে, তাই তো? আর কষ্ট করতে হবে না, আমরা এসে পড়েছি। ওই তো, ওই যে নদী দেখা যাচ্ছে। না 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 না, ছাড়িস না, ছাড়িস না জলপুরিকে, দাঁড়া দাঁড়া, জলপুরিকে আমার দরকার। আর
হারামজাদা ছোকরা, তোকে বলেছি না ওকে ছাড়িস না। দিদি তো আমার এতদিনের স্বপ্নটা পানিতে ছেড়ে। এতদিনের স্বপ্ন মানে কি করছো তুমি জলপুরিকে দিয়ে? ওই জলপুরিকে আমি বন্দি করে অনেক সোনার মোহর নিতাম, কেন ছাড়লে ওকে? হ্যাঁ লোভী, তুমি একেবারে লোভী। তোমার লোভের কথা আমি বাবা মাকে বলে দিব। কি বললি? আমি লোভী? দাঁড়া, তোকে এখনই নদীতে ডুবিয়ে মারবো আমি। বাবা মা বাঁচাও, আমাকে বাঁচাও মা, আমি সাঁতার জানি না, বাঁচাও। জলপুরি বাঁচাও বন্ধু, আমাকে বাঁচাও। জলপুরি, জলপুরি এসেছো? আমাকে সোনা দানা দাও, অনেক সোনা দানা দাও। আমি অনেক ধনী হতে চাই, অনেক ধনী, অনেক ধনী হতে চাই। লোভী, আমি তোকে সোনা দানা নয়, আমি তোকে শাস্তি দিতে আর আমার বন্ধুকে বাঁচাতে উঠেছি। না না, আমাকে কোনো শাস্তি নয়, সোনা দানা দাও, দাও বলছি, দাও সোনা দানা। নে লোভী, এটা তোর সোনা। বলছি রে, বলছি, বাঁচাও বাঁচাও।